রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে দুর্বৃত্তদের এলো পাতারি গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে কাফরুল থানা যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে এই হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বাবু ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হন পাশে থাকা কর্মী ও সাধারণ মানুষ। পুলিশ এরই মধ্যে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে এবং বাকিদের ধরতে চলছে অভিযান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এভাবেই কান্নায় ভেঙে পড়েন মাথায় গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী নলম সর্দারের বোন। আমার ভাই তো নির্দোষ, সে আর কিসের জন্য গুলি করবে? সে তো কোনো পাপ করে নাই। শুক্রবার রাত 11:30টায় মিরপুর 13 নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় 3 থেকে 4 জন দুর্বৃত্তের এলোপাথারি গুলিতে আহত হন 3 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাফরুল থানা যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যা করতে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার পর পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে স্থানীয়রা। বুকে গুলি লাগছে, আর একজন আপনার তরকারি বিক্রি করে, ওর পায়ে লাগছে, আর রাস্তার ওই পাশে একজন মুরব্বী তরকারি বিক্রি করে, ওনার মাথায় লাগছে। ইউসুফরে 1 রাউন্ড গুলি করছে, 4-5 রাউন্ড ফাঁকা গুলি করছে। এই যে 3 জন ব্যক্তি, কাউরে আমরা চিনি না, এলাকার হইলে অন্তত একজন ফেস দেখলে চিনতে পারতাম। পেটে যখন গুলি করছে তখন ওখান থেকে এখানে আনার পরে এখানে আনি রাখছি, আর আমরা এখানে ব্লিডিং হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক যুবদল কর্মী ইউসুফকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় বেঁচে যাওয়া যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু নিজেই বর্ণনা করেন সেই লোমহর্ষক ঘটনার কথা। ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে 1 রাউন্ড। এর মধ্যে ইউসুফ বুক ধরে পয়সা পড়ছে, আমি আবার বলছি ধর। ইউসুফের থেকে আমি 3-4 হাত পিছিয়ে ছিলাম, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। আল্লাহ আমাকে হেফাজত করছে। পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। পলাতক 3 জনকে আটকের চেষ্টা চলছে। 2 জনেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর সন্ত্রাসীদের যাতে অ্যারেস্ট করা হয়েছে, সেও আহত, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর এলাকায় একের পর এক এই ধরনের সন্ত্রাসী হামলায় চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। হত্যার বিচারের দাবিতে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে যুবদল। প্রতিবাদ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে আর কি। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।